সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা প্রামাণিক হাওড়া পাতিহালে থাকি। ডাটার রান্নাঘরে এসে আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব। আমরা জানি চিকেন 65 বা এগ 65 এগুলো শুনেছি বা খেয়েছি, কিন্তু রসগোল্লা 65, স্পাইসি রসগোল্লা 65, আর এটা আমার নিজস্ব রেসিপি, নিজে বানিয়েছি। আপনাদের কাছে আজকে শেয়ার করব বা আজকে আমি বানাবো, আপনাদের দেখাবো। কেমন লাগলো অবশ্যই বলবেন, আশা করছি ভালো লাগবে, বাড়িতে আপনারা ট্রাই করবেন। চলুন দেখি এই রান্নাটা আমি কিভাবে করছি। রসগোল্লা 65 বানানোর জন্যে আমি এখানে 10টা ঘরে তৈরি করা রসগোল্লা নিয়েছি। এটা কিন্তু রসটা আমি খুব পাতলা বানিয়ে রসটা ভালো করে নিগড়ে নিয়ে তারপর 10খানা রসগোল্লা নিয়েছি। এখানে ডাটা গুঁড়ো মশলা নিয়েছি। ডাটার গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, কিছু কাঁচা লঙ্কা কুচনো, কারি পাতা, এখানে আছে হাফ বাটি মতো সাদা ময়দা, আছে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরে, গোটা জিরে। এখানে আমি একটা পেস্ট করে নেব। এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আর 4টে মতো রসুনের কোয়া। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এইটা হচ্ছে রেড চিলি সস আর কিছুটা রসুন কুচি। আমি এই সমস্ত আর আন্দাজ মতো একটু নুন দেব। এই সমস্ত দিয়ে আমি আজকে বানাবো রসগোল্লা 65। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি কিন্তু কটা জিনিস বলতে ভুলে গেছি। কিছুটা বাটার লাগবে, সাদা তেল লাগবে ভাজার জন্যে, আর কিছুটা 8 চামচ মতো মরিচ গুঁড়ো লাগবে। তাহলে এবার রান্নাটা শুরু করা যায়। রসগোল্লাটা ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পেস্ট বানাবো। প্রথমে গ্রাইন্ডারে আমি একটা টুকরো করা পেঁয়াজকে, একটা গোটা পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 4 কোয়া মতো রসুন আর কিছুটা আদা আমি দিয়ে একটা পেস্ট বানাবো। 10 মিনিট আমি রসগোল্লাগুলো ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটা কড়াইতে সাদা তেল দেব রসগোল্লাগুলো ভাজার জন্যে। তেলটা ততক্ষণ গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে রসগোল্লাগুলো এতে ছেড়ে দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব। একদিকটা ততক্ষণ ভাজা হোক, তারপরে আমরা আরেকটা দিক উল্টে দিয়ে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, আমি আরেকটা দিক উল্টে নিলাম। আমরা চিকেন 65 এটা তো নাম শুনেছি, কিন্তু রসগোল্লা 65 এটা আমার নিজস্ব রেসিপি, একটা ইউনিক রেসিপি। আমি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা বলবেন আর বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো। আমাদের রসগোল্লাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের রসগোল্লাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই রসগোল্লাগুলো টস করব কিছু সস, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে। এবার কড়াতে যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখেছি।
এবার এর মধ্যে আমি 1 চামচ মতো দেব বাটার, দেব 1 চামচ মতো যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেল। গ্যাসটা আমি আবার মিডিয়াম ফ্লেমে করলাম জেলে। এবার আমি এর মধ্যে দেব, বাটারটা একটু মেল্ট হয়ে যাক, এবার আমি এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে, দেব কিছু পরিমাণ মতো অল্প কটা কারি পাতা, দেব 1 চামচ মতো রসুন কুচি, দেব 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে হালকা করে মিডিয়াম ফ্লেমে আমি একটু নেড়ে নেব। রসুনগুলো বেশি লাল করব না, একটু সাদাই রাখবো, কারণ লাল করলে না খেতে ভালো লাগবে না, তাই একটু সাদা হালকা একটুখানি নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দেবো, একদম ফ্লেমটা এবার আমি লো করে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো রেড চিলি সস, এটা আমি 4 চামচ মতো দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে সামান্য দেব মরিচ গুঁড়ো আর একটু নুন। একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রসগোল্লাগুলো। এবার 5 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ভালো করে একটু মিশিয়ে নেব এগুলো। তাহলে আমাদের রেডি হয়ে গেল রসগোল্লা 65। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, হয়ে গেছে আমার। আমি নিয়ে চলে এসেছি স্পাইসি রসগোল্লা 65। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডাটা গুঁড়ো মশলা দিয়ে আমি বানিয়েছি, এই স্বাদ আর গন্ধ কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।